আমি ভয়ে তেজি আসতাম না। এই স্লোগান যে সবাই দিবে তাই তো আপনারা কি মানুষের আইন মানবার চাচ্ছেন না আল্লাহর? এই রব সম্পর্কে আমাদের এখনো অনেকেরই জানাই নাই এই রবের অর্থ কি। এখানে আল্লাহ কেন বলতেছে নিশ্চয় যারা বলবে, কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ। এটি রবও আছে, আল্লাহ আছে, আছে না নাই? রব্বুনাল্লাহ, তার মানে বোঝা গেল আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না, রবের অর্থ হয়। আল্লাহর কোনো অর্থ আছে? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর বহুগুলো নাম আছে, যেরকম রহমান, আল্লাহর নাম রহমান নাই? রহিম, কাদের, জব্বার, কাহার, এরকম বহু 99টা নাম আছে। প্রত্যেকটা নামের অর্থ আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহর এক নাম হলো সাত্তার। সাত্তার শব্দের অর্থ কি? সাত্তার শব্দের অর্থ হলো গোপনকারী। মানে আমরা জীবনে যত পাপ করেছি আল্লাহ সমস্ত পাপ গোপন করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রকাশ করে দিত যে আমি বক্তার জীবনে যত পাপ করছি, এই পাপগুলো যদি আপনাদের কাছে আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে আমার সামনে বসে আপনারা কেউ শুনতেন না। আর আপনারা জীবনে যত পাপ করছেন এই পাপগুলো যদি আল্লাহ আমার কাছে প্রকাশ করে দিত, আমি ভয়ে তেজি আসতাম না। এই কারণে আল্লাহ দেখেন কত দয়ালু। তার এক নাম হলো সাত্তার। আমাদের পাপকে গোপন করার কারণ হলো, তুমি যদি গোপনে আমি আল্লাহর কাছে চোখের পানি বের করে কান্দো, আমি আল্লাহ তোমার পাপ প্রকাশ করার আগেই তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া থেকে আমরা কোনো সময় কি নিরাশ হব? আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তো এইটা বোঝানোর জন্যই আমি আপনাদের সামনে চেষ্টা করব যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। এই কোরআন সাধারণ কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যার একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগানকে সবাই দিবে তাই? যারা মানুষের তৈরি রাজনীতি করে, মানুষের আদর্শ গ্রহণ করে, মানুষের সংবিধান অনুযায়ী চলবার চায়, মানুষের আইন মানে, এরা কোনোদিন এই স্লোগান দিবে না। দিবে? তো আপনারা কি মানুষের আইন মানবার চাচ্ছেন না আল্লাহর? বর্তমানে মানুষের আইন দিয়েই আমাদের বাংলাদেশ চলতেছে। তো সারা জীবন কি এরকমই চলবে? পরিবর্তনের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুইটা কি এক? দুইটা এক? মক্কায় রাসূল পিটন খাসে, আর মদিনায় বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সারা জীবন বাংলাদেশ কি একই থাকবে নাকি? এর কি কোনো পরিবর্তন নাই? আশা করা যায় 12ই ফেব্রুয়ারি আসতেছে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ।